নারায়ণ রাম 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 নারায়ণ সেই যুগে ছিল না হরে কৃষ্ণ হরে রাম 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 এই যুগে দিল না রাম নারায়ণ রাম এই যুগে দিল না রাম নারায়ণ রাম এই যুগে দিল না রাম নারায়ণ এই যুগে দিল না রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম মহাকাশে ছিল না রাম নারায়ণ মহাকাশে ছিল না রাম নারায়ণ মহাকাশে ছিল না রাম নারায়ণ 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 রাম নারায়ণ
যুগে যুগে ছিল রাম নারায়ণ যুগে যুগে ছিল রাম নারায়ণ যুগে যুগে ছিল রাম নারায়ণ যুগে যুগে ছিল রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম জীবের লাগি আনন্দ করি ঠাকুর বালক ব্রহ্মচারী জীবের লাগি আনন্দ করি ঠাকুর বালক ব্রহ্মচারী জীবের লাগি আনন্দ করি ঠাকুর বালক ব্রহ্মচারী জীবের লাগি আলো হরি ঠাকুর ভালো ব্রহ্মচারী এই যুগে রে রাম নারায়ণ এই যুগে রাম তাই এই মহাকাশের ধ্বনি, এই মহাশূন্যের ধ্বনি, যে ধ্বনি থেকে এই জগতের সৃষ্টি, কীট পতঙ্গ জন্তু জানোয়ার গাছপালা
সব ওই মহাশূন্যের ধ্বনি থেকে এই জীব জগতের সৃষ্টি। তাই জন্মসিদ্ধ মহান তিনি হলেন সেই নাদধ্বনির ঘরের মালিক। আপনারা ঠাকুরের বহু মিটিং এ শুনেছেন যে আমি সারা জীবন আতুল ধরেই থেকে গেলাম, আমি শুধু একটা বড় একটা বাচ্চা দিয়েই গিয়েছি। শোনেননি আপনারা? বহু মিটিং এ বলেছেন, বহু ক্লাসে সুখচরবাড়ি ক্লাসে বলেছেন সারা জীবন আমি শুধু বাচ্চা দিয়েই গেলাম, সারা জীবন আমি আতুল ধরেই থেকে গেলাম। কেন বলতেন? শ্রী ঠাকুর সাথে বহু ঘটনার সাক্ষী। অনেক মায়েরা দেখবেন, মায়েদের বাচ্চা হলে পরে পেটে দেখবেন দাগ হয়, ওই ছেড়ে 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 দাগ হয় তল পেটে বাচ্চা জন্ম হওয়ার পর। তো ঠাকুর একদিন লুঙ্গিটা খুলে এখানে দেখা যাবে, দেখছো? হ্যাঁ ঠাকুর, আরে বাবা। তাই আমরা সেই নাদধ্বনি, সেই মহাশূন্যের ধ্বনি, সেই মহাশূন্যের ঘরের মালিকের সন্তান আমরা, এই জীব জগৎ। তাই তিনি বলছেন এই মহাশূন্যকে, এই মহাশূন্যের থেকে তোমরা এই পৃথিবীর বুকে এসেছো। তো যিনি তোমাদেরকে এখানে পাঠিয়েছেন তার কি কোনো দায়িত্ব নেই? তার কি কোনো দায়িত্ব নেই? কিন্তু আমরা এই পৃথিবীতে এসে 70-80 বছরের জন্য আমরা এই পৃথিবীর মায়ায় সব কিছু ভুলে গেছি। তাই মহাশূন্যের দরবারে, মহাশূন্যের কাছে আমরা কিছু চাই না। আমরা স্রষ্টাকে বলি না, হে স্রষ্টা, হে মহাশূন্য, তুমি যে আমাকে এখানে পাঠালে, কেন পাঠালে? কিসের জন্য পাঠালে? কি করব, কি করণীয় আমাদের, সেটা কিন্তু আমরা বলি না। আমরা বলি কি, হে স্রষ্টা, আমার বাড়িটা যেন 2 তলা থেকে 3 তলা হয়, আমার ছেলেটা যেন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, হে স্রষ্টা, আমার যেন ফিউজিতে ভরে যায়। এই চিন্তায় আমরা মগ্ন। কিন্তু লিমিট 70-80 বছর। শেষে ঠাকুর বলছেন, এই বইগুলো পড়বেন, তাহলে বুঝতে পারবেন বেদসূত্র সার। পরবর্তীকালে আপনার অভিনব দর্শন, চপর মিত্র অনেক বই তার মধ্যে প্রিন্ট করেছে, অনেক ঘটনা তুলে ধরেছেন। তিনি বলছেন যে তোমাদের এই 70-80 বছর ট্রেনিং পিরিয়ড, এই মহাশূন্যের মুখ থেকে তোমাদের পৃথিবীতে পাঠানো হচ্ছে ট্রেনিং এর জন্য। ট্রেনিং হয়ে গেলে পরেই তোমাদের পোস্টিং। কিন্তু কে আমরা পোস্টিং নেব, কোথায় পোস্টিং নেব? আমরা কি কর্ম করলাম, আমাদের কি রেকর্ড? রেকর্ডটা দেখে না কোম্পানিতে, যখন আমরা ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে রেকর্ডটা দেখবে, আপনি আপনার রেকর্ডটা কি আছে সেই বুঝে আপনার পোস্টিং হবে। তাই আমাদের পোস্টিংটা হবে আমাদের রেকর্ডে। তাই জন্মসিদ্ধ মহান বলছেন 70-80 বছরের রেকর্ডটা ভাই ঠিক করো, তোমাকে ট্রেনিং এ পাঠিয়েছি, ট্রেনিং শেষ করে সেই পোস্টিংটা নাও। কিন্তু আমরা কিন্তু সেদিকে কর্ণপাত করি না। আমরা যে বিপ্লবের কথা বলি, বিপ্লব কথার অর্থ হচ্ছে পরিবর্তন। সেই পরিবর্তন আগে নিজেদের, আগে মেন্টাল রেভলিউশন, আগে নিজেদের আত্মিক বিপ্লব ঘটাতে হবে, তারপরে তো সামাজিক বিপ্লব। আত্মিক বিপ্লব যদি না ঘটাতে পারি, সামাজিক বিপ্লব হয়। তাই এই সব কথা বলতে গেলে বহু উদাহরণ নিতে হয়। এই যে সূর্য সেন, ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ, তিনি আপনারা দেখেছেন অ্যাকশন নাটকের মাধ্যমে এদেরকে তুলে ধরেছেন। তিনি বলছেন নবস্বদেশের জনগণ,
তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে সেই নবস্বদেশের বুকে বিপ্লব ঘটিয়েছিল। তাই তিনি বলছেন, তোমরা তোমাদের আত্মিক বিপ্লব ঘটাও, নিজেদেরকে তৈরি করো। তাই আমি সেই সুরের জগতে তোমাদেরকে নিয়ে যাব। আমি কথা দিয়েছি তোমাদেরকে, আমি তোমাদেরকে ছেড়ে, আপনারা বহুবার মিটিংয়ে শুনেছেন, আমি তোমাদেরকে কথা দিলাম আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমাদেরকে সাথে নিয়েই আমি যাব। তাই তিনি বলছেন, থাকে যদি পুঁজি পার করে মাঝি। পুঁজি যদি না থাকে, আপনি ঘাট পারে যান তো দেখিনি, নৌকোতে বলবেন, নৌকো মাঝিকে বলবেন যে একটু পার করে দেবে, বলে পয়সা নাই। তাই পরমার্থের পুঁজি যদি না থাকে, তাহলে আমরা পার হতে পারবো না, আমরা এক একটা স্তরে গিয়ে আটকে যাব। তাই জন্মসিদ্ধ মহানের কথা বলতে গিয়ে মনে পড়ে যায় বহু কাহিনী। সূর্য সেনের যখন ফাঁসি হলো, তিনি বললেন, এত সুন্দর সোল, সেই জন্য আমি আমার নিজের কাছে লয়ে আসলাম, নিজের কাছে রাইগে বুঝছো। তাই এই পৃথিবীতে কেউ কিছু দিতে পারে না, দিতে পারে না একমাত্র জন্মসিদ্ধ মহান। এই গুরু দেখছেন, ভারতবর্ষ পৃথিবীকে গুরু দেখছেন, তিনি নিজে পার হতে পারবেন কিনা, তিনি সাথে ভরে নিয়েছেন 11 লক্ষ লক্ষ সন্তান। আরে বাপ রে বাপ, নিজেই পার হতে পারবেন কিনা কোনো ঠিক নাই। এর উদাহরণস্বরূপ কয়েকটা কথা বলি। এই সন্তান দলে আমার তখন 35 বছর বয়স, ফালাকাটা বাস স্টপেজে দাঁড়িয়ে আছে। হঠাৎ DN চক্রবর্তী, তারপরে মনোরঞ্জন, যশোরহাটের, জটেশ্বরের মদন, ওরা সব আমাকে ঘিরে দিল। বল নন্দু, কি ব্যাপার, তুমি তো এইভাবে প্রোগ্রাম করতে পারলে চলবে না। আমি কিভাবে প্রোগ্রাম করতে হবে, তোমাকে এইভাবে করতে হবে। আমি সব সনাশ করছে। তার আগের দিনকে ধানেশ্বরে আলোচনা চক্র বলে আমাদের সংগঠনের আর কিছু, তারা সমস্ত ভেঙে ঢেকে ফেলেছিল। যাই হোক, এইভাবে প্রোগ্রাম করা যাচ্ছে না। তো আমি ট্রেন ধরে সোজা একটু ছুটছি। আমি ঠাকুর বললাম, ঠাকুর আমি আর পারবো না, প্রোগ্রাম করতে যেতে পারবো না, আমি বাড়ি চলে এসেছি। তুই কারে করে এসেছিস? ঠাকুরের নির্দেশ নিয়ে ফিরতে হতো আমাকে। তো ঠাকুর বলেন, কার নির্দেশ, তুই কার আদেশে এসেছিস এখানে ফিরে এসেছিস কাকে? আমি ঠাকুর কিভাবে প্রোগ্রাম করবো, অসম্ভব প্রোগ্রাম করা যাবে। আমি কেন কি হচ্ছে? এই তো আলোচনা চক্র, অমুক সন্তান দল, এই বিয়ে, BMS বিশ্বমুক্তি সংস্থা, বলে BMS নাকি? আমি বললাম যে DN নামার একটা দল করেছে। বলে সেটা কি? বিশ্বমুক্তি সংস্থা। বলে হ্যাঁ, কি BMS বিশ্বমুক্তি সংস্থা? বলে তুই আজকে চলে যা। আমি কোথায়? বল ফালাকাটায় যাই। DN কোথায় আছে? আমি বলে ফালাকাটায় আছে। তুই বলে আজকেই তুই ফালাকাটা চলে যা, গিয়া কালকে DN-এর লগে দেখা করিস, গিয়া বলবি, DN-কে গিয়া বলবি ঠাকুর কইছে বিশ্বের মুক্তি চিন্তা না করে আগে নিজের মুক্তি চিন্তা করতে। তাই আগে আমাদের নিজেদের মুক্তি চিন্তা করতে হবে। বন্ধু, আমার রেকর্ডটা কি হলো, সেই রেকর্ডের উপরে কিন্তু বিচার বিশ্লেষণ হবে। তাই তিনি বলছেন, তোমরা আমার উপর নির্ভরশীল হয়ে থেকো, তোমরা আমাকে স্মরণ করে রেখো, আমি সমস্ত কিছু স্মরণে রেখে আসবই। সেখানে বলছেন তিনি, আমি তোমাদেরকে সমস্ত কিছুর ঊর্ধ্বে টেনে নিয়ে চলে যাব, তোমরা শুধু আমাকে ধরে রেখো। তাই এই পৃথিবীর 900 কোটি, 1000 কোটি মানুষের বসবাস। কজন তার সেই সুরের সন্ধান জানতে পেরেছেন? তিনি বারবার বলছেন, তোমরা যে পেয়েছো, পেয়ে যদি হারাও, চরম শাস্তি, চরম শাস্তি মহাশূন্যের বুকে দাঁড়িয়ে আছে।
তাই গানের ভাষায় বলি, যে গুরু এসেছেন অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাওয়ার জন্য, তাই গানের ভাষায় বলি, গুরু বিনা গতি নাই ভুবনে, ভজ ভজরে বল গুরুর চরণ। আমি শুধু কাউকে বললাম, আমাদের তো সন্তানকাল দেখবেন সব সব আর্টিস্টরাই সব মোটামুটি ক্লাসিক্যাল জানে, আমি তো ক্লাসিক্যাল কল জানি না। তা আমি ঠাকুরকে বললাম, ঠাকুর আমি একটু ক্লাসিক্যাল শিখবো। হ্যাঁ ঠাকুর আমি ক্লাসিক্যাল ভর্তি হবি। বললো তু এই নাম করে যা, এই নাম করে যা, এর মধ্যে সমস্ত সুর লুকিয়ে আছে। আর সাধনা, তখন চরণটা দেখি বললো আমার চরণটা সাধনা কর, সব কিছু এই চরণে। তাই গুরু বিনা গতি নাই ভুবনে, ভজ ভজরে বল গুরুর চরণ। গুরু বিনা গতি নাই ভুবনে, ভজ ভজরে বল গুরুর চরণ। চলার পথে যত বাধা, চলার পথে যত বাধা, চালু করে দিলি করার, চালু করে দিলি করার। গুরু বিনা গতি নাই ভুবনে, ভজ ভজরে বল গুরু চরণ। রহস্যময় জীবন নিয়ে কোথায় ছিলে, কোথায় যাচ্ছ হে? রহস্যময় জীবন নিয়ে কোথায় ছিলে, কোথায় যাচ্ছ হে? ঘূর্ণি স্রোতে তোরি শুধু যোগ গুরুর চরণ। জনমরণে ঘূর্ণি স্রোতে তোরি শুধু যোগ গুরুর চরণ। গুরু বিনা গতি নাই ভুবনে, ভজ ভজরে বল গুরুর চরণ। সৃষ্টিকর্তা গুরু ব্রহ্মারূপে, পালন কর্তা তিনি বিষ্ণুরূপে। সৃষ্টিকর্তা গুরু ব্রহ্মারূপে, পালন কর্তা
পালন কর্তা তিনি বিষ্ণু রূপে, সৃষ্টি কর্তা গুরু ব্রহ্মা রূপে, পালন কর্তা তিনি বিষ্ণু রূপে, মুক্তিদাতা মহেশ্বর রূপে, শ্মশান বন্ধু তিনি পতিত বাবু, মুক্তিদাতা মহেশ্বর রূপে, শ্মশান বন্ধু তিনি পতিত বাবু, গুরু বিনা গতি নাই ভুবনে, ভজ ভজ রে মন গুরু চরণ, গুরু বিনা গতি নাই ভুবনে, ভজ ভজ রে মন গুরুর চরণ। চলার পথে যত বাধা, চলার পথে যত বাধা, চারু হয়ে তিনি গড়ান, চারু হয়ে তিনি গড়ান, গুরু বিনা গতি নাই ভুবনে, ভজ ভজ রে মন গুরুর চরণ, ভজ ভজ রে মন গুরুর চরণ, ভজ ভজ রে মন গুরুর চরণ। তাই গু শব্দের অর্থ চন্দ্রকা, আরু শব্দের অর্থ হচ্ছে আলো। তিনি আলোর পথে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। তিনি বলছেন এই বিশ্ব প্রকৃতির তত্ত্ব বিশ্লেষণ করছেন, তিনি জানান দিচ্ছেন, তিনি বলছেন তোমরা যে পৃথিবীর বুকে এলে, এই স্রষ্টা তোমাদের যে এখানে পাঠালেন তিনি কত বড় সজাগ দেখেছো বাবা। যে কি মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মাতৃস্থলে দুধ আসে না, যে সন্তান ভূমিষ্ঠ হলো সঙ্গে সঙ্গে মাতৃদুগ্ধ সাপ্লাই। কেন? স্রষ্টার কি ঠেকা? তিনি খাদ্য দিয়ে বানালেন যেন অনাহারে না মরে। তারপর তিনি বলছেন তোমরা কেউ ধান গাছ, আলু গাছ, পটল গাছ, ঝিঙে গাছ কিছু নিয়ে এসেছিলেন কি রে বাবা? কিছুই তো নিয়ে আসেনি। তো এত সুন্দর করে তোমাদেরকে আমি সাজিয়ে দিলাম, তোমাদের যেন কষ্ট না হয়। এই যে 70-80 বছর তোমরা এখানে থাকবে, তোমাদের যাতে কোন রকম কষ্ট না হয়, এত সুন্দর করে রান্না বান্না করবে, তার জন্য কত মশলাপাতি। আরে বাহ রে বাহ, এখানে জিরে বাটা থেকে শুরু করে আদা বাটা, রসুন বাটা, কত বাটা এখানে স্বাদে স্বাদে ভরিয়ে দিয়েছেন। আর সেই স্বাদ থেকে বঞ্চিত করবার জন্য এক শ্রেণীর সত্যান্বেষী শোষক গোষ্ঠী তারা ধর্মের নামাবলী গায়ে দিলেন, কেউ রাজনীতির নামাবলী গায়ে দিলেন, ধর্মের নামে সৃষ্টি করলেন মঠ মন্দির, গির্জা, পূজা পার্বণ, জপ তপ, আচার অনুষ্ঠান, টিকি দাড়ি ইত্যাদি ইত্যাদি। ধর্মের আরেক দিকে সৃষ্টি করলেন জাতিগত নীতিগত বিভাগ। তুমি হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, ও ওড়িয়া, ও পাঞ্জাবি, ও চাইনিজ, ও ভুটানি, এই বলে দেশটা, রাজ্যটা, পৃথিবীটাকে টুকরো টুকরো করে ফেললেন। আরে বাপ রে বাপ। জন্মসিদ্ধ মহান বলছেন কোথা থেকে সৃষ্টি হলো এই জাতিগত নীতিগত বিভাগ?
তুমি হিন্দু, মুসলমান ও খ্রিস্টান, যে মুসলমান বলে দাবি করছো জন্যই বলছো নাকি আল্লাহু আকবার বলো? তা তো বলো না, তখন বলো তো ওয়া ওয়া। আরে বাবা, এই ওয়া ওয়া করতে করতে এসেছো, আর তুমি এখানে আইসাই মাদক বসাইয়ে গেলে আমি মুসলমান। কেউ বলছে আমি হিন্দু, তোমার কোথায় হিন্দুত্ব? জন্মসিদ্ধ মহান বলছেন হিন্দু বলে একটি জাতি আছে, মুসলমান বলে একটি জাতি আছে। তখনই মেনে নিতাম যদি একটি তথাকথিত হিন্দুর বোনের সাথে তথাকথিত একটি মুসলমান ভাইয়ের বিবাহ হলে পরে সন্তান হতে প্রকৃতিগত বাধা থাকতো, কিন্তু তা তো নয়। তোমরা এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে সব মাতব্বর সেজে গেছো। তোমাদের লিমিট 70-80। তারপর দেহটা তো ছাড়বে, দেহটা তো ছাড়বে এখান থেকে। এই যে সোলটা চলছে ধুক বক ধুক বক ধুক বক করে চলছে, বন্ধু কে চালায় বলতে পারেন? কোন সরকার চালাচ্ছেন? কোন সরকার চালাচ্ছেন বলতে পারেন? ওই প্রকৃতির সরকার, ওই মহা চৈতন্যের সারা, আমাদের সারা। ওখান থেকে সুইচ অফ, ব্যাস বলো হরি হরি বল, চললাম। কোথায় যাচ্ছি? জন্মসিদ্ধ মহান বলছেন কারো তো মৃত্যু নেই। এই ঘর থেকে ঘরে প্রবেশ করছি, ওই ঘরে তো আমার জন্য কি খারাপ হয়ে আছে বুঝতে পারবো যখন দেহটা ছাড়বো। ঠাকুর বলছেন বিশ্ব প্রকৃতি তোমাদেরকে বুঝিয়ে দিবে, কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবে। জেনে রেখো এটা মামুলি নয়। মা বাবার ইচ্ছা হলো আর একটা সন্তান জন্ম দিয়ে গেলাম, তার নিয়ম নীতি অনুসারে আসতে হয়েছে, তার নিয়ম নীতি অনুসারেই আসতে হয়েছে। আমি শ্রী ঠাকুরের কাছে বহু মানুষকে দেখেছি, ঠাকুর আমার 20 বছর বিয়ে হয়ে গেছে, আমার একটা বাচ্চা দাও। ঠাকুর না ঠিক আছে থাক না, এই থাক, আমি তোর বাচ্চা না, আমি তোর বাচ্চা যা, এরকম কথা বলতেন ঠাকুর। কারণ স্যাংশন নেই, তার স্যাংশন নেই, স্যাংশন অনুযায়ী আসতে হয়েছে। তাই বলছেন তিনি তোমরা এই অযথা এই 70-80 বছরের জীবনটাকে নষ্ট করে ফেলো না। চরম শাস্তি কল্পনাও করতে পারবে না তোমরা। তাই সেই বার্তায় তিনি বারবার জানান দিচ্ছেন। তিনি বলছেন এই বিশ্ব প্রকৃতির দিকে তাকিয়ে দেখো, এই যে সূর্য তিনি অনন্তকাল ধরে জ্বলে যাচ্ছেন, তার মধ্যে কোনো দেখেছো অহংকার? আর আমরা এই 70-80 বছর কত অহংকার! বাবা বাবা নন্দ তো কত গান গাইছি, ভাঙি ফেলা গেলে। হ্যাঁ, কত অহংকার আমাদের। ঠাকুর বলছেন এই সূর্য অনন্তকাল ধরে তিনি সেবা দিয়ে যাচ্ছেন, তিনি সেবা দিয়ে যাবেন আর তোমরা মাতব্বর। বাতাস তিনি সেবা দিয়ে যাচ্ছেন, জল সেবা দিয়ে যাচ্ছেন। এই যে ধরিত্রী মা, এই মাটি তিনি সকলকে গোল দিয়েছেন। ভাববো না একবার আমরা কেন তারা সেবা দিয়ে যাবেন আর আমরা 60-70 বছরের মালিক হয়ে গেলাম, তাদের শিক্ষায় শিক্ষিত হব না? তিনি বলছেন তাদের শিক্ষায় শিক্ষিত হব। তাই তারা কি বলছেন? যদি সূর্য বলতো, যদি সূর্য বলতো, যদি সূর্য বলতো যদি সূর্য বলতো আলো দেব না তোমার, বাতাস বলতো আমার বইব না, জল যদি বলতো দেব না জীবন, একবার ভাবো দেখি কি হতো সবার, ভাবো দেখি কি হতো সবার।
সবার ভাবো দেখি কি হতো সবার যদি সূর্য বলতো আলো দেব না বাতাস বলতো আমি বইব না জল যদি বলতো দেব না জীবন একবার ভাবো দেখি কি হতো সবার ভাবো দেখি কি হতো সবার ভাবো দেখি কি হতো সবার ওরা দেখো ওরা দেখো সকলের সেবা করে যায় এই জগৎ বাটে ওদের বিপায় ওরা দেখো সকলের সেবা করে যায় এই জগৎ বাটে ওদের কি হয় ছোট বড় চুরিচু ওরা বাঁচে না তো কিছু ছোট বড় উঁচু নিচু ওরা বাঁচে না তো কিছু ছোট বড় চুরিচু ওরা বাঁচে না তো কিছু ছোট বড় উঁচু নিচু ওরা বাঁচে না তো কিছু নীরবে কর্ম দেখো করে যায় সূর্য বলতো আলো দেব না তো আর বাতাস বলতো আমি বইব না জল যদি বলতো দেব না জীবন একবার ভাবো দেখি কি হতো সবার ভাবো দেখি কি হতো সবার সবার ভাবো দেখি কি হতো সবার সেই আলো সেই জল সেই তো বাতাস তাই নিয়ে গড়াই সেই আলো সেই জল সেই তো বাতাস তাই নিয়ে গড়াইলে সেই আলো সেই জল সেই তো বাতাস তাই নিয়ে গড়াই সেই আলো সেই জল সেই তো বাতাস তাই নিয়ে গড়াইলে তাদের মতো দেখা সুরে নেই কেহ ওরা সুরে নেই কেহ তাদের মতো দেখো সুরে নেই কেহ মোরা সুরে নেই কেহ প্রকৃতি প্রকৃতির ধারা দেয়নি দ্বন্দ্ব হিংসা ভোর দিতে প্রকৃতির ধারা পাতা দেয়নি দে দ্বন্দ্ব হিংসা ভোলো ভোলো দিতে এক মোরা সকলে মোদের বিরোধ নেই এক মোরা সকলে মোদের বিরোধ নেই জ্ঞানের প্রতি পিছে দেখো একবার যদি সূর্য বলতো আলো দেব না তো আর বাতাস বলতো আমি বইব না জল যদি বলতো দেব না জীবন একবার ভাবো দেখি কি হতো সবার ভাবো দেখি কি হতো সবার সবার ভাবো দেখি কি হতো সবার ভাবো দেখি কি হতো সবার ভাবো দেখি কি হতো সবার তাই ভাবো যদি স্ট্রাইক করতো তাহলে আমাদের কি অবস্থা জল দিলে ভালো ভালো আমারই জল দিতে হবে বাপরে বাপ কোনো সময় যাচ্ছে হ্যাঁ তো তাই হ্যাঁ 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 নিয়ে যাবো ঠাকুর এখানে নিয়ে যাবে তাই সূর্য এই আলো জল বাতাস মাটি তারা বলছেন বারবার বলছেন তোমরা আমাদের শিক্ষায় শিক্ষিত হও শিক্ষিত আমরা হচ্ছি না তার ফলটা কি হবে ফলটা কি হবে জন্মসূত্র মহান
তিনি বলছেন এমন ধ্বংস নেমে আসবে, দেখবেন যখন ভূমিকম্প হয়, এখন তো দেখছেন এখানে কত জায়গা খালি পড়ে আছে, একটু নাড়া দিয়ে দেখবেন এখানে ভর্তি হয়ে গেছে, একেবারে মাটাকে ভর্তি। তাই এমন নাড়া দেবে তখন একেবারে 10 আনা 6 আনা করে দেবে। ঠাকুর বলছেন বিশ্বপ্রভৃতি তোমাদেরকে সেই হুঁশিয়ার করে দিচ্ছেন, জানান দিচ্ছেন তোমরা সজাগ হও, সজাগ হও, তোমরা আমার শিক্ষায় শিক্ষিত হও। কিন্তু মানুষ ধর্ম আর রাজনৈতিক ডামাডোলে একটা দেশ, জাতি, সমাজ, পৃথিবীটাকে ধ্বংসের মুখে। মানুষের যে 5টি মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, তার থেকে মানুষ আজ বঞ্চিত। এক শ্রেণীর ব্যক্তিরা তারা লুটে পুটে খাচ্ছে। ঠাকুর বলছেন 2-1টা চুনোপুটি পালাও পালাতে পারে, রাঘব বল একটাও পালাতে পারবে না। আমি কড়ায় গন্ডা হিসাব নিয়ে নেব। আমি মহাকালের মহারুদ্র রূপে এসেছি। আমি ভগবান অবতার সাজতে আসিনি। আমি ভগবান বানাতে এসেছি। তাই তোমরা সেই শিক্ষায় শিক্ষিত হও। কিন্তু মানুষ কেন আজ সেজেছে অসুর, পেল না কেন তারা জীবনের সুর? সূর্যের আলোটা কেড়ে যায়, মানুষে মানুষ কেন বাসে না ভালো? কত অন্ধকারে পৃথিবী, কত জমাট বাঁধা এই কালো, কোথায় আলো, কোথায় আলো, কোথায় আলো? কত অন্ধকারে পৃথিবী, কত জমাট বাঁধা এই কালো, কোথায় আলো, কোথায় আলো, কোথায় আলো? মানুষ কেন সেজেছে অসুর, পেল না কেন তারা জীবনের সুর? মানুষ কেন সেজেছে অসুর, পেল না কেন তারা জীবনের সুর? সূর্যের আলোটা কেড়ে নিতে যায়, সূর্যের আলোটা কেড়ে নিতে যায়, মানুষে মানুষ কেন বাসে না ভালো? কোথায় আলো, কোথায় আলো, কোথায় আলো? এত হাসি আছে, আছে এত গান, কেন তবু কান্নার নাহি অবসান?
এত হাসি আছে আছে এত কেন তবু কান্না নাহি অবসান দিকে দিকে মরণে কেন অভিযান দিকে দিকে মরণে কেন অভিযান খুদার কান্না বলো রবে কত কাল রাতের শেষে কি আলো আসেনি সকাল খুদার কান্না বলো রবে কত কাল রাতের শেষে কি আলো আসেনি সকাল জীবন নদীতে কবে আসবে জোয়ার জীবন নদীতে কবে আসবে জোয়ার বুঝবে কবে রাতের কালো কোথায় আলো কোথায় আলো কোথায় কত অন্ধকারে পৃথিবী কত জবাব পাতা এই আলো কোথায় আলো কোথায় আলো কোথায় আলো কোথায় আলো